আছে এন্ড এখান থেকে অলমোস্ট একটা ফাইট আমরা দেখতে পারবো শেল্টারের দিকে। এখানে যেহেতু প্লেয়াররা জয়েন করে ফেলেছে সো অবশ্যই এখানে একটা ফাইট দেখা যাবে প্যারাডক্সের সাথে 1 HP দের সাথে ফাইট দেখতে পারবো। টিএলএস কে দেখতে পাচ্ছি, তারা কিন্তু রয়েছে এখান থেকে ফাইট করার জন্য প্রপারলি। অ্যান্ড অবশ্যই এখান থেকে লোকেশন পয়েন্ট তারা কনফার্ম করে নিবে। যারা যারা জয়েন হয়েছে লাইভে সবাই তো লাইভে শেয়ার ফলো রিয়াক্ট করে দিব অ্যান্ড বেশি বেশি করে কমেন্টস করে দিব। যদিও আগের লাইভটা সামহাও আমার কেটে গেছে সো এই লাইভটা গাইস সবাই একটু শেয়ার করে দিবেন অ্যান্ড রিয়াক্ট করে দিবেন যারা যারা লাইভে জয়েন হয়েছেন, যেহেতু আমার ফার্স্ট ম্যাচের লাইভটা কেটে গেছে। সবাই একটু শেয়ার ফলো রিয়াক্ট করে দেন। এখান থেকে দেখতে পাচ্ছি 1 HP দেরকে 1 HP টা ট্রাই করছে ফাইটে এঙ্গেজ হতে। এছাড়াও যদি দেখা যায় এখানে আমরা চলে যাবো ডিসিদের কাছে। ডিসিদেরকে একটু দেখা আসি ডিসিরা কি করছে। ডিসিরা তারাও কিন্তু ট্রাই করবে প্রপার ওয়েতে ফাইট নিয়ে নেওয়ার জন্য অ্যান্ড এলিমিনেশন পয়েন্ট অবশ্যই তারা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবে। সো মোটামুটি একটা পজিশন তাদের মধ্যে দেখা যাচ্ছে ধরে আছে এবং তাদের ক্লোজে এখনো রয়েছে আপাতত যদি বলি 4XE দেরকে দেখা যাচ্ছে। 4XES তারা রয়েছে তাদের ক্লোজে। এখান থেকে তারা প্রপার ওয়েতে একটা ফাইট নেওয়ার চেষ্টা করবে। প্রপারলি গানটাও রিলোড করে নিচ্ছে এবং এখান থেকে ক্লচ বটের কাছে চলে যায়, তাকেও দেখা যাচ্ছে সেও কিন্তু সুন্দর একটা ফাইটে এঙ্গেজড হয়ে যাচ্ছে। প্রপার একটা ডাউন তারা বের করে ফেলা ট্রাই করবে অ্যান্ড অবশ্যই এখান থেকে অনুশীলন পয়েন্টটা নিয়ে নেওয়ার চেষ্টা তাদের মধ্যে থাকবে। সো যারা যারা লাইভে জয়েন হয়েছি সবাই তো লাইভটা শেয়ার করে দিই, ফলো করে দিই, রিয়াক্ট করে দিই, বেশি বেশি করে সাপোর্ট করে দিব অ্যান্ড অবশ্যই অবশ্যই বেশি বেশি করে রিয়াকশন দিয়ে দিব। এমজিকে এর আজকে আমাদের টুর্নামেন্ট চলছে। এমজিকে অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এমজিকে ওআরজি শোডাউন সিজন 1 এর ম্যাচ এটা অলমোস্ট এবং 4EX কে দেখা যাচ্ছে হিটম্যানও ক্লোজিং করে ফেলা ট্রাই করবে। এখান থেকে এলিমিনেশন পয়েন্ট অবশ্যই সে কনফার্ম করে নেওয়ার চেষ্টা তো করবেই বিকজ অফ এখানে সে যেহেতু হোল্ড করে আছে তো বুঝাই যাচ্ছে যে এখান থেকে একটা বড় সড়ো ফাইটস কিন্তু আমরা দেখে নিতে পারবো। প্লেয়াররা তাদের ড্রপ লোকেশনটাও দিয়ে দিচ্ছে সুন্দর করে অ্যান্ড প্রপার ওয়েতে আই গেস দ্যাট এখান থেকে ফাইট ইজিলি তারা বের করে নিতে পারবে। আমাদের সাথে আজকে যারা যারা লাইভে জয়েন হয়েছি সবাই টু লাইভটা শেয়ার করে দিই, ফলো করে দিই অ্যান্ড বেশি বেশি করে রিয়াক্ট করে দিই। অ্যান্ড সরি ফর দ্যাট গাইজ, আমরা একটু লেট করে ফেলেছি সো কিছু কারণে আমার ফার্স্ট লাইভটা সামহাও একটু অফ হয়ে গেছিলো কোনো একটা কারণে। মাহফুজ থেকে দেখতে পাচ্ছি মাহফুজ নিশা তাদেরকে দেখা যাচ্ছে এমজিকে দের সাথে হয়তো বা তারা একটা ফাইট নিতে পারে। এমজিকে তাদের ক্লোজে চলে যাচ্ছে অ্যান্ড ট্রাই করবে নকস বের করে ফেলার জন্য। সো গাইজ যারা যারা জয়েন হয়েছি লাইভে তারা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার কমেন্ট রিয়াক্ট করে দিবে। অলমোস্ট এখানে ফাইটটা হয়ে গেল, মাহফুজ নক হয়ে গেল, এমজিকে দের কাছে চলে যাচ্ছে। এমজিকে তারা প্রপার ওয়েতে একটা ফাইট নিয়ে নেবে অ্যান্ড এলিমিনেশন পয়েন্ট অবশ্যই কিন্তু লাস্ট গড অলরেডি ডান করে ফেলেছে অ্যান্ড এখান থেকে তারা আর একটু ট্রাই করবে নিজেদেরকে সেফ রেখে ফাইটে এঙ্গেজড হয়ে যাতে কিনা তারা প্রপার ওয়েতে এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নিতে পারে। অ্যান্ড এখান থেকে সুন্দর করে একটা রোটেশন তারা দিয়ে দিচ্ছে, দেখা যাক রোটেশনটা দিতে দিতে তারা কোথায় চলে যাবে। অ্যান্ড এখান থেকে উইনার চিকেন ডিনার আজকে আমাদের কোন টিম নিয়ে চলে যাবে। সো হাড্ডাহাড্ডি লড়াই যেহেতু শুরু হয়ে গেছে সেক্ষেত্রে দেখা যাক। আমরা কিন্তু তাদের কাছেই হোল্ড করে আছি অ্যান্ড এখান থেকে তারা কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর রোটেশন দিয়ে ট্রাই করে ফেলতে পারে অ্যান্ড আই গেস দ্যাট এখান থেকে তারা সুন্দর করে একটা রোটেশন দিয়ে দিবে। প্রপার একটা ফাইট নিয়ে নেওয়ার চেষ্টা তাদের মধ্যে রয়েছে। সো দেখা যাক কি হয়, এখানে তারা ফাইটটা কি সুন্দর করে নিয়ে নেয়। এলিমিনেশন পয়েন্ট অবশ্যই কিন্তু তারা কনফার্ম করে নেওয়ার ট্রাই করবে। দেখা যাচ্ছে এখান থেকে প্রপার একটা লুট করে নিচে নিশাদেরকে দেখতে পাচ্ছি, তারাও রোটেশন দিয়ে যাচ্ছে তাদের ক্লোজে। এছাড়া এখান থেকে দেখতে পাবো টিটিআই দেরকে গান্ডা গ্র্যান্ড পাকে দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এমকেজি স্পোর্টসের সাথে একটা ফাইট নিয়ে নিবে। এখান থেকে এলিমিনেশন পয়েন্টটা তারা সুন্দর করে কনফার্ম করে নেওয়ার ইচ্ছা কিন্তু দেখা যাবে তাদের পারফরমেন্সটা। অ্যান্ড যারা যারা লাইভে জয়েন হয়েছি তারা সবাই এমজিকে এর নেক্সট সিজনটার জন্য অবশ্যই এমজিকে কে বলবেন যে নেক্সট সিজনটা যাতে তাড়াতাড়ি করে আমাদেরকে দিয়ে দেয়। সো এখানে বাকিরাও দেখা যাচ্ছে তারাও কিন্তু হোল্ড করে আছে।
অ্যান্ড প্রপারটা রোটেশনও দিয়ে দিচ্ছে। ইমনকে দেখা যাচ্ছে রাফি এসবিরা একটা ফাইট নিয়ে নিতে পারে, তাদেরকেও দেখা যাচ্ছে গোলু মলু রয়েছে, গোলু মলু এখান থেকে গোলু মলু হয়ে যাবে অ্যান্ড এলিমিনেশন পয়েন্টে তারা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবে, যদিও এখনো আপাতত তারা ফাইটে এঙ্গেজড হয়নি। হিটম্যানরা কিন্তু অলরেডি ফাইটে এঙ্গেজড হয়ে গেছে। সো আমরা ডিসিদের কাছে চলে যাই, যেহেতু হিটম্যানদের সাথে একটা ফাইট হচ্ছে 4AX এর সাথে, তাদেরকে আমরা একটু দেখার ট্রাই করি। হ্যালো হোসেন ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, অনেকদিন পরে ফার্স্ট আমার পেজে এসেছেন ভাইয়া, অবশ্যই পেজটা একটু ফলো করে দিবেন, রিঅ্যাক্ট করে দিবেন। অ্যান্ড ডিসি থেকে দেখতে পাচ্ছি ডিসিরাও ট্রাই করছে প্রপার ওয়েতে একটা ফাইট নিয়ে নেওয়ার জন্য। এদের সাথে ফাইট হয়ে যাবে, এরা রোটেশন দিয়ে দিচ্ছে এবং এখান থেকে খুব ক্লোজলি এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার একটা ট্রাই তাদের মধ্যে দেখা যাবে। অলমোস্ট এখানে দেখা যাচ্ছে যে তারা সুন্দর করে একটা রোটেশন দিয়ে দিচ্ছে এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার জন্য। ওপি বলতে জাস্ট ওয়াও, ডিসিরা অসাধারণ একটা পারফরমেন্স করে দিয়েছে। এখান থেকে তারা 4টা এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিয়েছে, যদিও তাদের পারফরমেন্সটা কিন্তু অনেক সুন্দর ছিল। এবং বিবিদের কাছে চলে যাব, বিবিদের অবস্থাও দেখতে পাচ্ছি, তারা পজিশনটা ধরে আছে এবং এখান থেকে হোল্ড করার চেষ্টা করবে। ব্যাড জোকারকে দেখা যাচ্ছে, নিশা এবং লুসিফার তারা রয়েছে। মাহফুজকে যেহেতু নকড করে দিয়েছে, দ্যাটস ওয়াই মাহফুজ কিন্তু আমাদের সাথে আর সার্ভাইভ করতে পারবে না, সে রোটেশন দিয়ে দিচ্ছে প্রপার ওয়েতে। অ্যান্ড লাস্ট অব দি ট্রাই করবে এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেয়ার জন্য, আস্তে আস্তে ক্লোজিং করে নেওয়ার ট্রাই তার মধ্যে। সো এখানে দেখা যাচ্ছে এক্সজিদেরকেও কিন্তু নকড করে দিচ্ছে। যদি আমরা চলে যাই এক্সজিদের কাছে, তারা যেহেতু ফাইটে এঙ্গেজড হয়ে গেছে অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের কাছ থেকে একটা টিম চলে গেছে, এখান থেকে আরো একটা টিম আমরা লস্ট করে ফেলতে পারি মিস্টার ক্ল্যান থেকে। মিস্টাররা তারা কিন্তু রোটেশন দিয়ে দিচ্ছে। বড় বোন কেমন আছো? বিজি বোন আমার, হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি ভাইয়া। বিজি বোন না, আমি বড় বোন আপনার কবে দেখেছি, আমি লজ্জা পাইছি। আরিফ খান, রুম খেলবা ভাইয়া? আমি তো কাস্টার, আমি তো রুম খেলি না ভাইয়া, সো আমি তো খেলতে পারবো না। হাই, হ্যালো হ্যালো আরিফ খান ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? সো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হোল্ড করে বসে আছে এবং বাকিরাও ট্রাই করছে এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার জন্য। এমজি কেদের কাছে চলে যাব, লাস্ট গডদের কাছে, এবং এখান থেকে ইয়োর নেক্সট এবং অ্যালেক্স তারা ফাইটে এঙ্গেজ হয়ে যাবে এগেইন জর্দের সাথে। জর্দেরকে দেখা যাচ্ছে তাদের ক্লোজে রয়েছে এবং টিমমেটকে রিভাইভ দিয়ে দেওয়ার ট্রাই করছে। এখান থেকে আরো একটা গ্রেনেড নিয়ে নিয়েছে কুকড করে দেওয়ার জন্য। এমকেদের সাথে ফাইটে তারা কি উইনার চিকেন ডিনারের জন্য এগিয়ে যেতে পারবে আরো এক ধাপ, দেখা যাক কি হয়। এখানে আরেক একটু ট্রাই করলো গ্রেনেডদের ডাউন দিয়ে দেওয়ার জন্য, রোটেশন দিয়ে দিচ্ছে অ্যান্ড প্রপার ওয়েতে একটা এখান থেকে ফাইট নিয়ে নেওয়ারও ট্রাই করবে। বলতে না বলতেই ইয়োর নেক্সট নকটা বের করে ফেলার ট্রাই করছে এবং লুটুপুটুকে দেখা যাচ্ছে তারা কিন্তু নক করে দিয়েছে। ইয়োর নেক্সট আস্তে আস্তে ক্লোজিং করে ফেলছে, শর্ট গান রয়েছে তার কাছে, SK12টা দেখা যাচ্ছে তাদের কাছে, SK12কে দিয়ে ডাউন করে দেওয়ার ট্রাই করবে প্রপারলি অ্যান্ড আস্তে আস্তে ক্লোজিং করে ফেলার চেষ্টা। সো ইয়োর নেক্সটকে দেখতে পাচ্ছি, ইয়োর নেক্সট এখানে রয়েছে। ইয়োর নেক্সটের অলমোস্ট টিমমেটস নকড হয়ে গেছে, তারা কিন্তু আরেকটা ড্যামেজ, ও মাই গড, ওয়াও, শটগানটা কামাল কর দিয়া আমাদের প্লেয়ার। ইয়োর নেক্সট 1v3 করে দিয়েছে, অস্থির একটা পারফরমেন্স কিন্তু তারা করে দিয়েছে। এদিকে একটু চলে যাব আমরা, সরি গাইস, একটুখানি হোল্ড, অ্যাকচুয়ালি থার্ড পার্টি অ্যাপস দিয়ে চালাই তো, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয়। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছি প্লেয়ারদের অবস্থা, প্লেয়াররাও কিন্তু সুন্দর করে একটা রোটেশন দিয়ে দিচ্ছে প্রপারলি। এলিমিনেশন পয়েন্টটা তারা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবে। ভিকেল রোটেশন দিচ্ছে, বাট এখান থেকে ভিকেল রোটেশন রিফাতরাও কিন্তু দিচ্ছে, রিফাতরাও থেমে নেই, রিফাতরা ভিকেল রোটেশন দিয়ে ক্লোজিংটা করে ফেলার ট্রাই করবে। এলিমিনেশন পয়েন্ট তারা নেওয়ার চেষ্টা করবে অবশ্যই, কিন্তু এটা আমাদের আজকে ডে 1, দ্যাটস ওয়াই তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার ট্রাই করে ফেলবে অ্যান্ড সুন্দর করে একটা রোটেশন দিয়ে দিচ্ছে।
লাস্ট মোমেন্টে কি হবে, লাস্ট মোমেন্টে ডাউন দিয়ে দেওয়ার আপ্রাণ একটা ট্রাই তাদের মধ্যে দেখা যাচ্ছে অ্যান্ড সুন্দর করে একটা ড্যামেজ দিয়ে দিল, এখান থেকে নকড খেয়ে গেল রিফাত। ইমনকে দেখা আছে, ইমন বৃষ্টি তারাও কিন্তু হোল্ড করে আছে, ইমনকে রিভাইভ দিয়ে দিচ্ছে বৃষ্টি, বাট বৃষ্টির দিকে একটা গ্রেনেড শুট হয়ে যাবে, বৃষ্টি সার্ভাইভটা করতে পারলো না এমজি কে, তারা এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করে নিয়েছে, যদিও তারা তাদের দুজন প্লেয়ারকে লস্ট করেছে, বাট এখান থেকে তারা 8 এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিয়েছে। অস্থির একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ফাইট কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না অ্যান্ড তারা ট্রাই করছে। ব্যাট জোকারকেও দেখা যাচ্ছে, ব্যাট জোকার কি করবে, ব্যাট জোকার কি এখান থেকে এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করতে পারবে? ব্যাট জোকারকে অবশ্যই দেখা যাচ্ছে অ্যান্ড প্রপার ওয়েতে তারা ট্রাই করছে নিজেদেরকে সেভ করে রাখার জন্য। দেখা যাক কি হয় এবং এখান থেকে তারা এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করতে পারে কিনা। সো এখান থেকে তারা রোটেশন দিতে থাকুক, আমরা একটু জোনের অবস্থাটা দেখি। স্কুল থেকে কিন্তু জোনটা দেখা যাচ্ছে, জোনটা ধরার জন্য দুইটা টিম সেম ভাবে রোটেশন দিয়ে দিচ্ছে, সো তাদের ক্লোজ একটু চলে যায় তারা কি করছে। এন্ড এখান থেকে বাকিদের অবস্থা দেখতে পাচ্ছি মোটামুটি, কিন্তু একটা ফাইটে এঙ্গেজড হয়ে যেতে পারে টিটিআইদের সাথে সুন্দর একটা ফাইট আমরা দেখে নিতে পারবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা রিয়াকশন করে দিয়েছি। ইনবক্সে এত রিকোয়েস্ট করছেন লাইভ দেখার জন্য, তাই চলে আসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। সো এখান থেকে দেখি আমরা তারা কি করছে, এখান থেকে ডাউন দিয়ে দেওয়ার চেষ্টা টিটিআইরা অনেকটাই ট্রাই করছে পয়েন্ট কনফার্ম করে নেওয়ার জন্য। সো এখান থেকে গ্র্যান্ড পাকে নকড দিয়ে দেওয়ার চেষ্টা, ক্রেজি কি সার্ভাইভ করে নিতে পারবে? অবশ্যই ক্রেজি কিন্তু এখান থেকে ট্রাই করবে নিজের প্রপারলি ফাইটে এনগেজ হয়ে যেতে অ্যান্ড এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে। হ্যালো হাই ভাইয়া, কি অবস্থা নাইম ভাইয়া? সো এখান থেকে তারাও ট্রাই করছে, ক্রেজিদেরকে দেখা যাচ্ছে ক্রেজিরাও চেষ্টা করছে এবং এখান থেকে যদি দেখি ক্লচ বট সেও ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রপার ওয়েতে। অ্যান্ড এখান থেকে যেহেতু ফারহান ক্রেজি সে নক ছিল, সে নিজেকে বুস্ট করে নিয়েছে অ্যান্ড টোটাল এলিমিনেশন পয়েন্ট তারা 4 পয়েন্ট কিন্তু কালেক্ট করে নিয়েছে। ভালো করে একটা ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা, আস্তে আস্তে ক্লোজিং করে পাওয়ার চেষ্টা করবে ক্লচ বটকে দেখা যাচ্ছে। ক্লচ বট এখান থেকে সে কি সার্ভাইভটা খুব সুন্দর করে ফেলতে পারবে কি না, বাট এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো নীরব ভাই সে সোলোতে জয়েন দিয়েছে অ্যান্ড সে ট্রাই করছে একটু নিজেকে সেফ রেখে ঘাটকাতে রোটেশন দিয়ে দিতে ঘাটকার দিকে। এবং ডিসি থেকে দেখে আসি ডিসিটা কি করছে, ডিসি তারাও কিন্তু ট্রাই করছে নিজেদেরকে সেভ করে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দেওয়ার জন্য এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। সো তারা এখান থেকে ট্রাই করবে, ডিসি থেকেও দেখা যাচ্ছে ডিসি কিউ ইউ ই সে তার টিমের যেহেতু নক, সেই ক্ষেত্রে সে নিজেকে একটু সেভ করে রাখার ট্রাই করছে যে। অ্যান্ড এখান থেকে টিটিআইদের কাছে যদি চলে যায় টিটিআই তারাও কিন্তু রোটেশন দিয়ে দিচ্ছে, প্রপারলি একটা ফাইট নিয়ে নেওয়ার চেষ্টা করবে। অ্যাপার্টে থেকে স্কুলের ফাইটটা খুব একটা ইজি হবে বলে মনে হয় না, যেহেতু লং রেঞ্জের ফাইট, সেই ক্ষেত্রে তাদেরকে একটু স্কোপ বা একটু বেটার গান কিন্তু তাদের জন্য দরকার ছিল, বাট সেই অনুযায়ী তাদের গানটা কিন্তু একটু ডাউন হয়ে গেছে, একটু লো, মানে একটু লং রেঞ্জের জন্য একটু হয়তো বা প্রেফার করবে না, কারণ তার কাছে কিন্তু স্কোপও নেই। এই হলোতেই সে ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা করছে অক দিয়ে। লাস্ট অবধি দেখা যাক কি হয় এখান থেকে। গুন্ডা ভাই থ্যাংক ইউ সো মাচ, গুন্ডা ভাই জুনিয়র শুভ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন, সোহানুর রহমান থ্যাংক ইউ সো মাচ, মোহাম্মদ নাইম থ্যাংক ইউ, আব্দুল্লাহ আলামিন থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন। সো বাকিরাও চেষ্টা করবে প্রপারলি একটা ফাইট নিয়ে নিতে। এখান থেকে পুটুকে দেখতে পাচ্ছি, পুটু রয়েছে। তাছাড়া যদি বলা যায় স্কুল অ্যাপার্টের বাহিরেও কিন্তু একটা ফাইট আমরা দেখতে পাবো বোটইয়ার্ডের দিকে প্লেয়াররা রোটেশন দিয়ে দিচ্ছে, এলিমিনেশন পয়েন্টে তারা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড এখান থেকে সিপিএক্স কে দেখা আসে, সিপিএক্স কি করে, সিপিএক্স তারাও কিন্তু চেষ্টা করছে এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করতে। আই লাভ ইউ বাবু ভাইয়া, সরি আমি না বাবু না, আমি অনেক বড়। সো শ্যাডোকেও দেখা যাচ্ছে, শ্যাডো এখানে রয়েছে, ওবিদেরকেও দেখতে পাচ্ছি, ওবি তারাও কিন্তু রোটেশন দিয়ে দিচ্ছে সুন্দর করে একটা স্পিডি। এফএফ কে দেখা যাচ্ছে তারা প্রপার ওয়েতে রোটেশন দিয়ে দিচ্ছে, ওবি এফ এফ।
অ্যান্ড তাদের ক্লোজে যদি বলা যায় ক্লচ বটদেরকেও দেখতে পাচ্ছি, এসবি গোলুমলু তারা রোটেশন দিয়ে দিচ্ছে প্রপার ওয়েতে। অ্যান্ড আরেকটু যদি দেখা যায় এখান থেকে আমরা একটু দেখে ফেলতে চাই আমাদের বাকি আদার্স টিমদেরকে। ডিসিদের কাছে চলে এসেছি, ডিসিরা কি করে। জেনজেড আশিক, হে আশিক ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? আর এখান থেকে ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা করছে অ্যান্ড এলিমিনেশন পয়েন্টটা কি তারা কনফার্ম করে নিতে পারবে? অবশ্যই এখান থেকে কিন্তু তারা তাদের নিজেদের কনফার্মেশনটা নিয়ে নিতে পারবে। আদারওয়াইজ এখানে এসবি গোলুমলুরা সার্ভাইভটা করে নিচ্ছে। ডিসিদের সাথে তাদের ফাইট দেখতে পারবো। ওবি এফএফরাও কিন্তু রয়েছে, স্পিডি, সেল ফ্লেয়ার এবং 5G স্যার, নারুটো এফএফ তাদেরকে দেখতে পাচ্ছি। তারা এখান থেকে যদি দেখি এখান থেকে কিন্তু 6 স্কোপ উইথ M4 এ M4 থেকে লোকেশন দেখার চেষ্টা করছে আমাদের চ্যাট বটদের, বাট আই গেস দ্যাট চ্যাট বটের লোকেশনটা এত তাড়াতাড়ি পাওয়া পসিবল হবে না। নবাব ভাইকে কিন্তু নক করে দিল আমাদের ইয়োর নেক্সট অসাধারণ পারফরমেন্স করছে, একাই 5টা এলিমিনেশন পয়েন্ট, টোটাল 9 এলিমিনেশন পয়েন্ট নিয়ে নিয়েছে। তারা কিন্তু তাদের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়ে দিচ্ছে, যদিও এখান থেকে তারা তাদের দুজন প্লেয়ারকে লস্ট করেছে, অ্যালেক্স এবং ইয়োর নেক্সট। তারা দুজন তাদের বেস্টটা দিয়ে ট্রাই করছে, যেহেতু তারা ট্রাই করবে অবশ্যই এখান থেকে এলিমিনেশন পয়েন্ট থেকে শুরু করে পজিশন পয়েন্ট টোটালে #1 চলে আসার। তো এখান থেকে একটু চলে যাব এসবি দের কাছে, এসবি দেরকে দেখা আসি এসবি রা কি করছে। থ্যাংক ইউ সাকিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন। আহমেদ শাহ, থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন। আই হাই কি কাস্টিং রে বাবা। হ্যালো আহমেদ শাহ ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো প্রিন্স ভাইয়া। তো এখান থেকে গোলুমলুকে দেখা যাচ্ছে, গোলুমলু হয়তো বা ট্রাই করবে এলিমিনেশন পয়েন্টটা ধরে রাখার, বাট এখান থেকে সে প্রপার একটু লুট করে নিচ্ছে। রিভেন থেকেও দেখা যাচ্ছে, রিভেন অবি দেখে দেখতে পাচ্ছি, রিভেন অ্যান্ড অবি তারা ফাইটে এঙ্গেজ হয়ে যাচ্ছে, ড্যামেজ বের করে ফেলাচ্ছে, ক্লোজিংটাও করে ফেলার চেষ্টা খুব জলদি কিন্তু করে ফেলতে পারে। অবশ্যই এখান থেকে রোটেশন বের করে ফেলার একটা চেষ্টা তাদের মধ্যে দেখা যাবে। প্রপারলি নক দিয়ে দেওয়া ট্রাই করছে, ড্যামেজ দিয়ে দিচ্ছে লং রেঞ্জ থেকে। এখান থেকে অ্যাপার্টে কিন্তু ফাইট নিয়ে নেওয়ার চেষ্টা চলছে, অ্যাপার্টে একটা ফাইট নিয়ে নেওয়ার ট্রাই। এবং এদিকে বাকিদের অবস্থা যদি বলি, স্পিডিদেরকে দেখতে পাচ্ছি, স্পিডি তারাও কিন্তু হয়তো বা এখানে আরো একটা ফাইট নিয়ে নিতে পারে ওবিদের সাথে। ওবিরা এখানে 3টা টিম, যেহেতু জোনটা একদমই স্কুল অ্যাপার্টের দিকেই পড়ে গেছে, সো স্কুল অ্যান্ড অ্যাপার্টে ভালো একটা ফাইট হবে। রজক দিয়ে দেখতে পাচ্ছি 7 স্টার থেকে জোনে ঢুকার জন্য, অ্যান্ড সিপিএক্স কে দেখা যাচ্ছে সে তার স্লটে কিন্তু বসতে পারেনি। টিম 19 এখান থেকে K9 বয়কে দেখতে পাচ্ছি, সেও কিন্তু ট্রাই করছে জোনে চলে আসতে। তো ওবিদের সাথে ভালো একটা ফাইট অলরেডি স্টার্ট হয়ে গেছে। ম্যাচ কি আরো হবে? ইয়েস রাকিবুল ভাইয়া, ম্যাচ অবশ্যই হবে, বাট এটা হলো কি টুর্নামেন্ট চলছে, তো টুর্নামেন্টে তো অবশ্যই আমি আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে পারবো না, তার জন্য আগে থেকে সরি বলে নিই। অ্যান্ড অবশ্যই গাইস সবাই একটু লাইক ফলো শেয়ার করে রাখবেন, আমাদের কিন্তু গিভওয়ে রুম ইনশাল্লাহ ব্যাক করছে। সো এখান থেকে ওবি দেখে দেখা যাচ্ছে, ওবি স্পিডি তারা চলে এসেছে, এখান থেকে নকটাও বের করে ফেলার চেষ্টা করে ফেলবে, প্রপার একটা লুট করে নেওয়ার ট্রাই এখান থেকে কার প্রিপেয়ার্ড তারা করে নিল। ওবিদের কাছে চলে যাব এবং সিপিএক্স এখান থেকে দেখা যাচ্ছে সিপিএক্স এর ক্লোজে 1 HP রয়েছে, 1 HP এর সাথে অস্থির একটা ফাইট দেখা যাবে। থ্যাংক ইউ ভাইয়া, নাইস, থ্যাংক ইউ। নেক্সট আর কি ম্যাচ হবে ভাইয়া? ম্যাচ তো হবে, বাট এখানে কথা হলো কি আইডি পাসওয়ার্ডটা দেওয়া যাবে না, একটা টুর্নামেন্ট চলছে আমাদের অ্যাকচুয়ালি এমজিকে অর্গানাইজেশনের একটা টুর্নামেন্ট, যেটা কিনা সিজন 1 এর। তো অবশ্যই সবাই তো লাইক ফলো শেয়ার করে দিবেন যারা যারা লাইভে রয়েছেন। এবং থ্যাংক ইউ আকাশ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। জিহাদ হাসান আকাশ, থ্যাংক ইউ সো মাচ ফর ফলো, বিগ ফ্যান ইমরান আলী ভাইয়া। তো এখান থেকে ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা, এবার এইচপি প্যারাডক্সে কিন্তু নক খেয়ে গেছে সুন্দর করে, অ্যান্ড তার টিমমেটস ট্রাই করবে রিভাইভ দিয়ে দেওয়ার জন্য, যেহেতু নক হয়ে গেছে। লুসিফারকেও দেখা যাচ্ছে সে কিন্তু প্যারাডক্সকে রিভাইভ দিয়ে দিচ্ছে। তাদের কাছে রয়েছে এক্সজি রাহিম এবং K9 বয়কেও দেখা যাচ্ছে, তারা দুজন হয়তো বা জোনে একটু হোল্ড করছে, জোনটা কোথায় পড়তে পারে সেইটার জন্য হয়তো হোল্ড করে নিচ্ছে। বাকিদের অবস্থা দেখতে পাচ্ছি, বাকিরাও রোটেশন দিয়ে দিবে।
বাট এখান থেকে এমজিকে তারা কিন্তু অলমোস্ট ফাইটে এঙ্গেজড হয়ে গেছে। আমরা একটু যদি চলে যাই এমজিকে অ্যালেক্সের কাছে, ও মাই গড, অ্যালেক্স যেহেতু নকড হয়ে গেছে, ইওর নেক্সটকে একাই কিন্তু সার্ভাইভ করতে হবে। দেখা যাক ইওর নেক্সট কি করে ফেলে। ইওর নেক্সট মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা, যদিও তাকে 1v2 করতে হবে। আই গেস দ্যাট তার জন্য 1v2 অনেকটাই বেশি ইজি হয়ে যাবে। খেলবা 1v1 তুমি? ভাই আমি তো 1v1 খেলতে পারি না, যে কারণে আমি গেম প্লে করি না, আমি কাস্টিং করি। থ্যাংক ইউ রাকিবুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, গিভ মি ইয়োর হার্ট। সো এখান থেকে ইয়োর নেক্সট তার টিমসকে রিভাইভ করে দিচ্ছে অ্যালেক্সকে। অ্যালেক্স রিভাইভ হয়ে যাওয়াতে মিস্টারদের একটু চান্সেস হয়ে যেতে পারে যে তারা হয়তো বা এখান থেকে নকড হয়ে যেতে পারে, যেহেতু অ্যালেক্স রিভাইভড এবং সে নিজেকে বুস্ট করে নেওয়ার ট্রাই করছে। হিলিংসটা কিন্তু তার খুব বেশি ইম্পর্টেন্ট, সে সেটাই ট্রাই করছে। অ্যান্ড এখান থেকে আই থিঙ্ক দ্যাট তারা খুব সুন্দর করে আর একটা ফাইট নিতে পারবে। টোটাল 9 এলিভেশন পয়েন্ট রয়েছে। অ্যান্ড যেহেতু ক্লোজে শর্টগান দিয়ে ডাউন দিয়ে দেওয়ার চেষ্টা, বাট শর্টগান 1v2 খুবই টাফের ব্যাপার। অ্যালেক্স ট্রাই করছে নিজেকে সেভ করে রাখার জন্য, বাট অ্যালেক্সের দিকে কিন্তু দুজন সুন্দরভাবে ঘেরাও করে রেখেছিল। দ্যাটস ওয়াই অ্যালেক্সা এখান থেকে পারলো না, যদিও অ্যালেক্স নকড বের করে ফেলেছিল, বাট এখান থেকে নকড বের করলো। ব্যাক সাপোর্টটা কিন্তু তার জন্য বেস্ট ছিল। রাহিমের কাছে চলে যাবো, রাহিমের অবস্থাটা দেখে ফেলি। রাহিম কি করছে? রাহিম সেও কিন্তু ট্রাই করবে সুন্দর করে এলিমিনেশন পয়েন্ট কনফার্ম করে নেওয়ার জন্য। হ্যালো প্রিন্স ভাই, আছে অবস্থা কেমন আছে? অ্যান্ড রাহিম সে কিন্তু নিজেকে সেভ করতে পারলো না। মিস্টার লিজেন্ডকে দেখতে পাচ্ছি 1 এইচপিরাও কিন্তু ফাইটে এঙ্গেজড হয়ে গেছে। প্যারাডক্স সে ড্যামেজ দিয়ে দেওয়ার ট্রাই করছে প্রপার ওয়েতে। অ্যান্ড এখান থেকে তারা ক্লোজে রয়েছে 7 স্টারের দিকে হয়তো বা কিছুক্ষণের মধ্যে একটা ক্লোজিং তারা করে ফেলতে পারে। অ্যান্ড এলিমিনেশন পয়েন্টটাও তারা কনফার্ম করে নেওয়ার চেষ্টা করবে, যেহেতু ক্লোজিং করে ফেলছে। এবং এখানে সুন্দর করে একটা পজিশন ধরে আছে আমাদের প্যারাডক্স। আজকে কি আর ম্যাচ হবে? হ্যাঁ ভাইয়া হবে, ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ আজকে। কালকেও 3টা, আজকেও 3টা, পরশুদিনও 3টা থাকবে। সো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। এক্সপোর্ট স্ক্রিমস লাইভ আপনি করবেন? ভাইয়া এখনো তো আমাকে কিছু ইনফর্ম করেনি, সো আমি এখন বলতে পারছি না। যদি করি তাহলে তো অবশ্যই পেজে আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হবে। স্লট 15 কেউ আছে নাকি? খালি আছে স্লট 15? স্লট 15 না ভাইয়া, স্লট 15 আমাদের সাথে একজন জয়েন দিয়েছিল, নীরব ভাই। অ্যান্ড সে যেহেতু সোলোতে ছিল, দ্যাটস ওয়াই সে সার্ভাইভটা আর করতে পারেনি, তাকে নকড হয়ে যেতে হয়েছে। এদিকে আমরা চলে যাব আমাদের টিম 5 এর কাছে, মিস্টারদের কাছে। মিস্টারদেরকে দেখা যাচ্ছে মেহেদি রাফি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াকশন। আর প্রপারটা ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা, এখান থেকে সে নকটা বের করতে পারলো না। অর্ণব বয় সে নিজেও নকড হয়ে গেল, ফিনিশড হয়ে গেছে একদমই। এলিমিনেশন পয়েন্টটা নিয়ে মিস করে ফেললো, বাট ওবিএফএফরা তারা কিন্তু 4টা এলিমিনেশন পয়েন্ট অলরেডি কালেক্ট করে নিয়েছে এবং সিপিএক্সের সাথে যারা ফাইট নিয়ে নেওয়ার চেষ্টা করবে, এখান থেকে সিপিএক্সরা তারাও কিন্তু ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা করে নিচ্ছে। আপু নেক্সট কি কোনো ম্যাচ হবে? না ভাইয়া, এটা তো গিভওয়ে না, এটা হলো টুর্নামেন্ট চলছে এমজিকে দের। সো অবশ্যই এমজিকে দের সিজন 2তে আপনি রেজিস্ট্রেশন করে ফেললে আপনি কিন্তু এভাবে ম্যাচ খেলতে পারবেন। তো এটা একটা টুর্নামেন্ট, তারা একটা টুর্নামেন্টে জয়েন দিয়েছে। ওবিদেরকে দেখতে পাচ্ছি, ওবিরা তারা কিন্তু ডাউন দিয়ে দিবে অ্যান্ড প্রপারলি হয়তো বা তাদের ক্লোজের জোনটা চলে আসতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে স্কুলে থেকেও কিন্তু জোনটা ছেড়ে গেছে। 7 স্টার রবিনকে দেখতে পাচ্ছি, রবিনের সাথে কি লাস্ট মোমেন্টে জোন ফাইটটা হয়ে যাবে নাকি আমাদের টিমসদের? এখানে যেহেতু রয়েছে এসবিদের ক্লোজেও টিম দেখা যাচ্ছে। এসবিরা চেষ্টা করবে প্রপার ওয়েতে ফাইট নিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড এখান থেকে আরেকটু ট্রাই করলেই তারা তাদের বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়তো বা আমাদের কাছকে দিয়ে দিতে পারে। সুন্দর করে একটা রোটেশন দিয়ে দিচ্ছে ভিকেল অ্যান্ড রাভিন দেখে দেখাচ্ছি রাভিনরা কি করছে। রাভিন তারাও কিন্তু চেষ্টা করবে এলিমিনেশন পয়েন্ট নিয়ে নেওয়ার জন্য। এসবি থেকে দেখা যাচ্ছে এসবি তারাও তাদের বেস্ট পারফরমেন্সটা দিয়ে দিচ্ছে। সো যারা যারা লাইভে জয়েন হয়েছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিব, ফলো করে দিব, রিঅ্যাক্ট করে দিব। এখানে ট্যাপ ট্যাপ করে নক করে দেওয়ার চেষ্টা। এই ট্যাপ ট্যাপে আই গেস দ্যাট নক করাটা
একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট এখান থেকে তারা কিন্তু তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছে এলিমিনেশন পয়েন্টটা নিয়ে নেওয়ার। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। হে আপু, কি অবস্থা, কেমন আছো? হ্যালো ফাহিম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো রাকিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ইসলাম ভাইয়া। ডিসি থেকেও দেখা যাচ্ছে 1 HP প্রপারলি কিন্তু ফাইটটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে, বাট এখান থেকে অ্যাপার্টে সুন্দর একটা ফাইট দেখতে পারবো। বিকেল রোটেশন দিয়ে ক্লোজিং করে ফেলার চেষ্টা, অ্যান্ড আস্তে আস্তে তারা কিন্তু জোনের দিকে চলে যাওয়ার ট্রাই করবে, বাট এখান থেকে দুজনকে সিপিএক্স এর দুজনকে নক করে দিয়েছে। বাকিদের অবস্থা যদি দেখা যায়, এখান থেকে লাস্ট ওয়ান ব্যাড বয় সে রয়েছে, অ্যান্ড সেও ট্রাই করবে এলিমিনেশন পয়েন্টটা অ্যাকচুয়ালি কনফার্ম করে নেওয়ার জন্য প্রপার ওয়েতে। জহিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ জহিরুল ভাইয়া ফর ইউর রিয়াকশন। সো গাইস, কেউ কিছু কাইন্ডলি মনে করবেন না, আমার হয়তো বা কোনো কমেন্টস মিস হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই প্লিজ কেউ কিছু মনে করেন না, আমি আগে থেকেই সরি বলে রাখি। অ্যাকচুয়ালি কাস্টিং করতে করতে তখন হলো কমেন্টসগুলো অত ভালোভাবে দেখা হয় না, যে কারণে মিস হয়ে যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ জহিরুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিয়াকশন। অ্যান্ড আমরা কিন্তু আরেকটু দেখতে পারবো ফাইটগুলা। যারা যারা লাইভে জয়েন হয়েছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিই, ফলো করে দিই, অ্যান্ড বেশি বেশি করে রিয়াক্ট করে দিই। তো এখানে দেখা যাচ্ছে শ্যাডোকে, সিপিএক্স শ্যাডো তারাও কিন্তু হোল্ড করে আছে এবং সুন্দর একটা ফাইট নিয়ে নিতে পারে টিটিআইরা। টিটিআইদেরকে দেখা যাচ্ছে তারা মোটামুটি একটা পজিশন ধরে আছে এবং ট্রাই করবে প্রপার ওয়েতে এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নেওয়ার জন্য। আই গেস দ্যাট এখান থেকে ইজি একটা নক তারা বের করে ফেলতে পারবে, বলতেই ভালো একটা ড্যামেজ তারা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ পারভেজ রানা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ফলো মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ এগেইন। ফার্স্ট টাইম এসেছেন পারভেজ রানা ভাইয়া, অবশ্যই পেজটা ভিজিট করে যাবেন অ্যান্ড অবশ্যই লাইভটা কিন্তু একটা শেয়ার করে দিবেন। টিটি গুন্ডা এখান থেকে সে রোটেশন দিচ্ছে, এছাড়া তাদের সাথে ফাইট নিয়ে নিচ্ছে ক্রেজিরা। ফারহান ক্রেজিকে দেখা যাচ্ছে তারা 11 অপশন পয়েন্ট নিয়ে নিয়েছে, তারা একটা গ্রেনেড কুক করে দিবে এসবিতে দিকে। এসবিরা নিজেকে চেঞ্জ রাখার ট্রাই প্রপারলি ফাইটটা নেওয়ার চেষ্টা। লুতুপুতুকে দেখতে পাচ্ছি, লুতুপুতু অ্যান্ড টিমমেট তারা দুজন রয়েছে এখানে, তারা দুজন সুন্দর করে একটা ক্যাম্প করে কিন্তু হোল্ড করে আছে। লাভলি ভয়েস, থ্যাংক ইউ রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লুতুপুতু এখান থেকে নিজেকে রিভাইভ দিয়ে দেওয়া চেষ্টা, বাট এখান থেকে রিভেন তারা একটা গ্রেনেড কুক করে দেওয়ার চেষ্টা করছে। এখানে তাদের দুজন প্লেয়ার অলরেডি নকড হয়ে গেছে। সো ক্লচ বট এবং রাবিন তারা আস্তে আস্তে ট্রাই করবে ফাইটে এঙ্গেজড হয়ে যেতে। একটা গ্রেনেড পুশ করে দিয়েছে, গ্রেনেডে ড্যামেজ দিয়ে দেওয়ার চেষ্টা প্রপারলি, হয়তো বা এলিমিনেশন পয়েন্ট তারা কনফার্ম করতে পারছে না, বাট এখান থেকে তাদের অবস্থা দেখা যাচ্ছে তারা কিন্তু টিমকে রিভাইভটা করে দিচ্ছে। টপ 3-তে অলমোস্ট আমরা চলে এসেছি। টপ 3 এসবি লুতুপুতু সে হয়তো বা রিভাইভ পাবে বলে মনে হচ্ছে না। কাজ হলো কি তার দিকে একটা গ্রেনেড কুক হয়ে গেছে এবং প্রপারলি এলিমিনেশন পয়েন্টটা কনফার্ম করে নিবে। আজকে কি গিভওয়ে ম্যাচ হবে? না ভাই, আজকে গিভওয়ে ম্যাচ না, আজকে হলো টুর্নামেন্ট চলছে এমজিকে দের, এমকিজে ওআরসি শোডাউন সিজন 3 ইয়া চলছে, সরি সিজন 1 এর ফার্স্ট ম্যাচ চলছে আজকে। এখান থেকে পেপারটা ডাউন দিয়ে দেওয়ার চেষ্টা, আস্তে আস্তে ক্লোজিংটাও করে ফেলবে, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট এখানে এলিমিনেশন পয়েন্ট। তো জোনটাও কিন্তু চলে এসেছে, এসবি লুতুপুতুকে জোনে জয়েন দিতে হবে, জোনে জয়েন দিতে পারলো না। উইনার চিকেন ডিনারটা হয়তো বানিয়ে নিবে, বাট প্যারাডক্সকে নক করে দিল। প্যারাডক্সের কাছে রয়েছে সেলফ রিভাইভ, এখানে থেকে নিজেকে সেলফ রিভাইভ করে নিবে। ক্লচ বটকেও দেখা যাচ্ছে, ক্লচ বট সেও কিন্তু ট্রাই করবে নিজের সুন্দর একটা পজিশন ধরে রাখার জন্য।
তো এখান থেকে উইনার চিকেন ডিনারটা নিয়ে গেল আমাদের সবার ফেভারিট টিম। থ্যাংক ইউ মহিমিনুল ভাইয়া, মহিমিনুল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে পেজটা ফলো করে দেওয়ার জন্য। অবশ্যই লাইভে আমাদের সাথে থাকবেন, লাইভে চলে আসবেন। এখান থেকে যদি বলা যায় ফারহান চেরি, তারা এলিভেশন পয়েন্ট নিয়েছে 16টা, সরি হ্যাঁ ঠিক আছে 16টা এলিমিনেশন পয়েন্ট নিয়েছে। 1 এইচপিটা চলে এসেছে #2-তে, তারাও কিন্তু এখান থেকে 7 এলিমিনেশন পয়েন্ট নিয়েছে। টিটি আয়রা চলে এসেছে #3-তে 7 এলিমিনেশন পয়েন্ট নিয়ে। অ্যান্ড ট্রিপ ওজিরা চলে এসেছে #4-এ, #5-এ সিপিএক্স শ্যাডো চলে এসেছে। অ্যান্ড এখান থেকে #6 থেকে শুরু করে 8 পর্যন্ত রেজাল্ট শো করে দিলাম, 9 থেকে 11 পর্যন্ত রেজাল্ট দেখিয়ে দিলাম, 11 থেকে 13 পর্যন্ত রেজাল্ট দেখিয়ে দিলাম। এখানে 14 থেকে শুরু করে 16 পর্যন্ত রেজাল্ট দেখিয়ে দিলাম, 15 থেকে 17 পর্যন্ত রেজাল্ট দেখিয়ে দিলাম। স্টার অফ দ্য ম্যাচ আজকে চলে এসেছে ফারহান চেরি, নারুটো ওএফএফ, অ্যান্ড এখান থেকে চলে এসেছে রিভান। ওকে গাইজ, আমাদের কিন্তু ফার্স্ট ম্যাচ অলরেডি ডান। আমাদের আরো দুটা ম্যাচ আছে, ম্যাচগুলো শেষ করে আমরা জয়েন করে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ ফাহাদ ওমর ভাইয়া। ওকে গাইজ, আমরা একটা ছোট্ট ব্রেক নিই, ব্রেকের পরে ম্যাচে জয়েন হচ্ছি।